নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনার মাধ্যমে কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করা যায়। ওকে, এদিকে দেখো আমি লিখেছি সাবজেক্ট কাকে বলে, যে ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ভার্ব যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এটা সিম্পলি একটা ডেফিনেশন। অবজেক্ট সাবজেক্ট যাকে অবলম্বন করে তার কার্য সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। এক্সাম্পল দেখো এখানে কি লিখেছি আমি, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এখানে এই উই হচ্ছে কি সাবজেক্ট, উই কি সাবজেক্ট। লার্ন লার্ন অর্থ শেখা, ভার্ব লার্ন কি ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। আমরা কাকে শিখছি, কি শিখছি, আমরা ইংরেজি শিখছি। এখন আমরা যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আবার আমরা সাবজেক্ট কে বের করতে পারি, কে। আমরা ভার্বকে যদি কে শিখি, আমরা শিখি, যে আমরা হচ্ছে সাবজেক্ট। ওকে, আমরা এভাবে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে আমরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারি। আমরা আগের একটি লেসনে শিখেছিলাম পার্সন সম্পর্কে, আর এই পার্সন ব্যবহার করে এবং সাবজেক্ট ভার্বকে কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে জেনেছি। এর মাধ্যমে আমরা দেখো ছোট ছোট বাক্য তৈরি করতে পারি। আমি উপরে একটা বাক্য লিখেছি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমরা ইতিপূর্বে জেনে গেছি যে কি, যে বাংলায় সাবজেক্ট আর ইংলিশে সাবজেক্ট বরাবর থাকে। এবারে বাংলার ক্ষেত্রে সাবজেক্টের পরপরই অবজেক্ট, তারপরে ক্রিয়া, সর্বশেষ ক্রিয়া বসে। কিন্তু ইংলিশে কি হয়, সাবজেক্টের পর ভার্ব বসে, পরে অবজেক্ট বসে। এবং এই যে বাংলা আর ইংলিশের অবজেক্ট এবং ভার্বের ইন্টারচেঞ্জ হয়ে যায় আগে পরে। ওকে, এখানে আই প্লে ফুটবল। ঠিক এইভাবে আমরা যদি বিভিন্ন পার্সন ব্যবহার করে লিখি, তাহলে তুমি ফুটবল খেলে ইংরেজি হবে ইউ প্লে ফুটবল। সে ফুটবল খেলে, হি অর শি প্লেজ। এখানে একটা হবে যে প্লেজ ফুটবল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে আসবে যুক্ত হয় প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। ওকে, তারপরে তোমরা ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তোমরা ফুটবল খেলে কি হবে, ইউ প্লে ফুটবল। সিমরান ফুটবল খেলে, সিমরান টু পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সিমরান প্লেজ ফুটবল। ওকে, ফুটবল। তারপরে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। ওকে, এভাবে এই ফুটবল খেলার পরিবর্তে যদি বলো আমি ভাত খাই, আই ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, সে ভাত খায়, হি অর শি ইটস রাইস, তোমরা ভাত খাও, ইউ ইট রাইস, সিমরান ভাত খায়, সিমরান ইটস রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস, আমরা ভাত খাই, উই ইট রাইস। ওকে, এভাবে আমরা ছোট ছোট অনেক বাক্য তৈরি করতে পারবো। আল্লাহ হাফেজ।